আম এখানে হচ্ছে আম দেখতে পারবা, ধরতে পারবা, ছিঁড়ে খাইতে পারবা না। কোন আম? ওই বড়টা নাইমের চেহারার মতো যেটা ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি লম্বা ব্লগে। অনেকদিন পর আমরা অফিসে সবাই মিলে ঢাকার বাইরে একটি ট্যুরে গিয়েছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি সবার মুখে শুনে নিন। সবাই কই যাচ্ছে? সবাই হ্যালো বলো, হাই। 4-5 ঘন্টার জার্নি, পুরোটা সময় হাসি আনন্দে কেটে গেছে, কিভাবে আমরা কেউ টেরই পাইনি। যাত্রাপথে রাজবাড়িতে আমাদের অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আমরা সবাই মিলে স্টেও করি অনেকক্ষণ। এখানে ওরা অ্যাক্রোবেটিক প্রদর্শন করে, সেটা আমরা দেখি। ওখানে অনেকটা সময় আমরা সবাই মিলে স্পেন্ড করি। এই যে দেখেন অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। প্রচন্ড গরম, আমাদের একজন অসুস্থ হয়ে গেছে, রনাপুর। তার ওই যে আমপারে দেখেন, সেদিন আসলে প্রচন্ড গরম ছিল, তো গরমে উল্টাপাল্টা খাওয়াতে অননাপু অসুস্থ হয়ে যায়। কিন্তু এই দেখেন এই গাছের আম পেড়ে আমরা আম বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে আমরা কুষ্টিয়ার দিকে গিয়েছি। অনেক মজা ছিল। ওখানে যারা আছে ওরা আমাদের অনেক ক্লোজ, ওরা আমাদের আম পেড়ে বানিয়ে তারপর আমাদেরকে খাইয়েছে। সবাই গাড়িতে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। থ্যাংক ইউ ভাইয়া। শুভ আর আশিকে অনেক নাইমুর সবাইকে টাটা দিচ্ছে। প্রচন্ড গরম, সবাইকে হ্যালো বলো, হ্যালো বলো। আমরা কোথায়? আমার দিকে ঘোরাও। রাজবাড়ি অ্যাক্রোবেটিক সেন্টার, রাজবাড়ি অ্যাক্রোবেটিক সেন্টারে আছি। আমাদের শিল্পকলার একটি প্রতিষ্ঠান। ওই যে আমাদের রোগী, দেখো কি সুস্থ হয়ে গেছে। সবাই উঠছে গাড়িতে, দেখি কই সবার অ্যাটেন্ডেন্স না। সবাই উঠে পড়ছে গাড়িতে, সবাই উঠছে, দেখে সবাই ঠিক আছে। এটা স্ক্যানার। আহারে তুমি ভালো বেটার ফিল করছো? আহারে মেয়েটা সিক হয়ে গেছে। সবাই অর্ণাপুর জন্য দোয়া করবে, অর্ণাপুর সিক হয়ে গেছে। রাজবাড়ি অ্যাক্রোবেটিক কেন্দ্রে কিছুটা সময় কাটিয়ে আমরা এই যে আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাই মিলে একসাথে গাড়িতে। তো পুরোটা যাত্রা আমাদের অনেক আনন্দে কেটেছে, মজায় কেটেছে। রাজবাড়ি শহরটা অনেক সুন্দর, গুছানো শহর। আমরা রাজবাড়ির উপর দিয়ে গিয়েছি। এই যে আমরা এখন হাইওয়েতে আছি। এই ব্রিজটা দেখলে মনে হয় যেটা আমরা কুষ্টিয়ার কাছাকাছি চলে আসছি। কুষ্টিয়ার আগের এই ব্রিজটা, তো আমরা একদম কুষ্টিয়ার কাছাকাছি চলে আসছি। আর এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা। এটা পানি উন্নয়ন বোর্ডের একটা ডরমেটরি ছিল, খুবই সুন্দর জায়গাটা একদম। এখন দেখেন কি দুষ্টুমি করেছি। আমরা সত্যি হাতে চলে আসছে। এই আমটা আমি আজকে হচ্ছে যেমনি ওকে আমটা আমি ছিঁড়বই ছিল, এটা গাছে এখানে শোভা পাইতেছে। এখন এটা দেখে বন্দোবস্ত দিয়ে গেলাম, রাতে 12টা বাজে পর। হঠাৎ হাঁসগুলো দেখে মনে হলো ওদের সাথে একটু দুষ্টুমি করি। চারপাশটা অনেক সুন্দর ছিল, দেখেন আপনারা। হাঁসের বাচ্চাগুলোও খুব সুন্দর ছিল। আম বাগান, পেয়ারা বাগান, একটা পুকুর পাড়, এই যে গাছ ভর্তি কাঁঠাল। আর এই যে এখানে আমরা সবাই অলমোস্ট রেডি। আমরা এখন যাবো স্টেজ রিহার্সালের জন্য, আর আমি তখন রেডি হই নাই। এই সানি, তুই যে আমরা রাখি গেছো সকালবেলা এগুলো খাইলেছে। আম কই? আম কে ছিড়ছে? এই যে প্রমাণ আছে। না না, এর ভিডিও আছে, ভিডিও সহ তোকে দেওয়া হবে সুন্দর করে। কিন্তু এটা নিয়ে তোমাকে একটা স্টেপ নিতে হবে অবশ্যই। মামলা করো, চুন্নিদের চেহারা দেখা, মামলা করো, চুন্নিদের চেহারা দেখা, ভাইরাল কর। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা হচ্ছে। আপনারা এই যে ভিডিওটা দিক ঘোরাও। এই যে এই ভিডিওটা আমাদের ঘোরাও। শুনেন দর্শক মন্ডলী, আমি এই আমটা রেখে গেছি, আপনারা জানেন, আপনারা সাক্ষী। এই আমটাতে চুরি করছে, তার কি বিচার হওয়া উচিত? কুষ্টিয়াবাসী তোমরা বলো, আমার আম কে ফেলছে। মেম তুমি কি খাচ্ছ? মেম কি খাচ্ছ? তোমার ভিডিও করাম। এই যে গাছের সেই আমটা, এই যে জায়গাটা খালি। এই যে এরপর লিচু চুরি করতে আসলে গাছে উঠছিলাম, ওই যে মশারি দিয়ে ঢাকা, ওইখানে অনেকগুলো লিচু ছিল। ভাবছি ওগুলো আমি চুরি করবো। উঠে দেখি জায়গাটা পুরোটা বাঁধা, আর পুকুরের ওই পাশে কিছু মানুষ বসা ছিল। ওরা পরে বলে যে ভাইয়া লিচু পাইলেন না আর কি। পরে কি করব এখন আমি বলছি না, আসলে এখানে ভিডিও করতে উঠছি, লিচু পাড়তে উঠে নাই। পরে গাছের উপর বসে একটু দুষ্টু কোকিল নিচে নেমে গেলাম। কিছু করার না, যেতে ধরা খেয়ে গেছে, এখন তো কিছু করার নাই। যার জন্য ওখানে বসে দুষ্টু কোকিল নাচলাম। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। এই পেয়ারা গাছটা অনেক সুন্দর, যদি এটা এখন পেয়ারা নাই, থাকলে আমরা চুরি করে করে খেতাম। আছে উপরে ছোট ছোট, জায়গাটা অনেক সুন্দর। এদিকটা পুরোটা হচ্ছে আম বাগান। এই আসো মিমি আসো। এই যে গাছে একটা আম, আম এখানে হচ্ছে আম দেখতে পারবা, ধরতে পারবা, ছিঁড়ে খাইতে পারবা না, ছিঁড়ে খাওয়ায় মানা আছে। এই যে আম, এইখানে অনেক আম। যাই না আমি আসলে রাজশাহী গেলে কি করবো, আমার আম বাগান অনেক ভালো লাগে।
আমাদের থাকা জায়গা হচ্ছে ওইখানে। আমি আজকে একটা প্ল্যান করছি কি জানেন, আমি রাত্রেবেলা আস্তে করে বেরোয় এখান দিয়ে আমছে ব্যাগিং ঢোকে রাখবো। ঢাকায় গেলে আচার মানে আপনাদের আবার রেসিপি ভিডিও দেবো। নিন দেখো এই আমটা শুনলাম, এটাই আজকে চুরি করবো। এটা কানের দুল হয়েছে, আমাদের মানুষ বকা দিবে। আসো আমরা বাগান থেকে বের হয়ে আসছি। তাই একটু পরে আমাদের গাড়ি চলে আসে এবং আমরা সবাই গাড়িতে চলে রওনা দিই শিলাইদহের উদ্দেশ্যে, রবীন্দ্র কুঠিবাড়িতে, যেখানে আসলে আমাদের প্রোগ্রাম। আর যেই উদ্দেশ্যে হচ্ছে কুষ্টিয়াতে যাওয়া, রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রবীন্দ্র কুঠিবাড়িতে শিলাইদহ, সেখানে আমাদের কালচার প্রোগ্রাম ছিল। তো আগের দিন সন্ধ্যায় আমরা চলে যাই স্টেজ রিহার্সালের জন্য, স্টেজটা দেখতে। এই যে আমাদের ভেন্যু, এখানে শিলাইদহতে প্রোগ্রামটা হয়েছিল। প্রচণ্ড রকম গরম ছিল, তার মধ্যে আমি একটা পাঞ্জাবি পরে আমার জীবনটা বের হয়ে গেছে গরমে, খুব হাঁসফাঁস করছিলাম গরমে। তারপরও তো কাজ করতে হবে, কিছু করার নেই। স্টেজ রিহার্সালের পরে প্রচণ্ড গরমে ঘেমে গোসল করে গেছি, অবস্থা খুবই বাজে, খুবই খারাপ। দেখেন চেহারার অবস্থা কি বাজে হয়েছে। তবে রিফ্রেশমেন্ট ছিল হচ্ছে রাতের বেলা, তখন রাত অলমোস্ট 10:30 বাজে। নাসির ওর বাড়িতে কুষ্টিয়াতে, আমার বড় ভাই বন্ধু, আমরা একসাথে অনেক কম্পিটিশন করেছি ছোটোবেলায়। তো ও আসে আমাকে নিয়ে একটু বের হওয়ার জন্য, ওর ওয়াইফ খুব ভালো, দুজনই আমাকে নিয়ে রাতেরবেলা ঘুরতে বের হয়। আমি একটু কুষ্টিয়া শহরটা দেখি, আর সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে যায়, সেটা হচ্ছে ক্যাফে দিঘির পার। এই ক্যাফেটা ওদের কুষ্টিয়াতে নাকি অনেক ভাইরাল। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। লেক না, আসলে বিলের পারে খুব সুন্দর রেস্টুরেন্টটা ছিল এখানে। এই যে আমরা দুজনটা দোলনায় নিচ্ছিলাম আর পুরনো অনেক স্মৃতি মনে করছিলাম। তো ভাবি সে আমাদের ভিডিও করে দিচ্ছিল। এই সময়টা আসলে অনেক ভালো কেটেছে। সারাদিন পরে মনে হচ্ছে না একটা রিফ্রেশমেন্টের জন্য এখানে গিয়েছি। জায়গাটা খুবই সুন্দর, একদম মেন রোডের পাশেই এটা ছিল, কিন্তু শহর থেকে বেশ খানিকটা ভিতরে। কিন্তু সময়টা অনেক ভালো কেটেছে, যার ভিতরে একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। সব মিলে পরিবেশটা খুবই খুবই ভালো লাগছিল। আমি 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম, আপনারা দেখেন জায়গাটা অনেক সুন্দর। কুষ্টিয়া গেলে আপনারা অবশ্যই এখানে যাবেন, ক্যাফে দিঘির পার, ক্যাফে দিঘির পার। এবং এখানে আমি এই যে ওদের বিখ্যাত দুধ চা আর হচ্ছে পোড়া পাউরুটি, এটা আরও মজা ছিল। এটা আমি খেয়েছিলাম, দুধ চান পোড়া পাউরুটি। এই যে দেখেন ওদের প্রসেসিংটা, ওরা দুধ চাটা অনেক সময় ধরে ফুটায়, যার জন্য ওদের চায়ের টেস্ট 2-3 গুণ বেড়ে যায়। এই যে সবাই আমরা একসাথে, আমরা 6 জন ছিলাম, আমরা চা খেয়ে নিলাম। এবং এই যে হচ্ছে পোড়া পাউরুটি, এটা খুবই মজার ছিল, চা দিয়ে চুবিয়ে খেতে বেশ ভালো লাগছিল। একটা স্মোকি একটা ফ্লেভার উঠের ভিতরে, ভালো ভালো, খাবারটা ভালো। গরম। এরপরে আবার ডরমেটরিতে ফেরত আসি। আর এই যে একটা সাইকেল ছিল ওখানে, সাইকেলটা নিয়ে আবার দুষ্টুমি করি। যদিও তখন আমরা বাইরে সবাই আড্ডা দিচ্ছিলাম, তখন অলমোস্ট রাত 1-1:30 বাজে। সাইকেল নিয়ে দুষ্টুমি করলাম একটু সময়, সবাই আড্ডা দিলাম, তারপর সবাই আবার যার যার মতো করে ঘুমিয়ে গেছে। সব মিলিয়ে আমরা সবাই একসাথে থাকলে ট্রিপে আসলে অনেক বেশি মজা হয়, আমরা অনেক এনজয় করি, সময়টা খুব ভালো কাটাই। সব থেকে মজা ছিল তুলিয়াপুর হাতের মাখানো এই আমের আচার মধ্যরাতে, যেটা আমরা সবাই খেয়েছিলাম। আমি আল্লাহ মাখতেও দিচ্ছে না আমাকে, কি অবস্থা। আর মাখুন না, যা আচ্ছা আমি নিয়ে আসি। একটু চিনি হইলে চিনি নারে আম্মা খাই গুড় আর সরিষার তেল আর হলুদ। রাতে ঠিক মতো ঘুম হয় নাই। পরদিন সকালে যখন ভেন্যুতে যাচ্ছিলাম, গাড়ির ভিতরে একটু সময় করে ঘুমিয়ে নিচ্ছিলাম। ফাঁকে আবার দীপ্তি আপু সম্ভবত আমার ভিডিওটা করেছিল। আমি খুব ক্লান্ত ছিলাম, শুধু আমি না, গাড়ির সবাই খুব ক্লান্ত ছিল, যার জন্য সবাই বাসের মধ্যে একটু ঘুমিয়ে নিচ্ছিল, রেস্ট নিচ্ছিল। যেহেতু একটু পরে আমাদের শো গিয়ে নাচতে হবে। এই যে আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, এখানে আমাদের প্রোগ্রাম। ওই যে স্টেজ দেখা যাচ্ছে, গ্রিন রুমে সবাই আমরা টুকটাক রেডি হয়ে নিচ্ছিলাম, সবাই ফাইনাল টাচ আপ দিয়ে নিচ্ছিলাম। এই যে সবাই বসে এভাবেই আমরা আসলে মেকআপ রুমে সময় পার করি।
এই যে আমি ফুল রেডি হয়ে বসে আছি, একটু পরে স্টেজে যাব। যদিও নাচের কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ। আমরা প্রোগ্রামের শেষে সবাই স্টেজে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, গল্প করছিলাম, আমাদের একটু সেলফি তুলে নিচ্ছিলাম। এই যে আমাদের প্রোগ্রাম, আল্লাহর রহমতে প্রোগ্রাম বেশ ভালো হয়েছে, যদিও অনেক কষ্ট গেছে আমাদের কয়েকদিন। তাও ফাইনালি শোটা বেশ ভালোভাবে শেষ হয়েছে। এরপরে সবাই একটু বাইরে এসে ছবি তুলে নিচ্ছিল। আমি যদিও ড্রেস চেঞ্জ করেছি, পরে আমি আর ছবি টবি কোনো কিছু তুলি নাই। এত গরম ছিল কোনোভাবে, দেখেন ঘেমে পুরো অবস্থা কাহিল। কোনোভাবে এসে ওখান থেকে গাড়িতে উঠেছি, রোদের তাপে একদম শেষ হয়ে যাচ্ছিলাম, রোদে ফেটে যাচ্ছিলাম আর কি, এমন অবস্থা। কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল, চারদিকটা দেখতে অনেক ভালো লাগছিল। এরপরে আমরা চলে আসি আমাদের ডরমিটরিতে, খাওয়া দাওয়া শেষ করে সবাই এই যে গাড়িতে উঠে এখন আমাদের বিদায়ের পালা। সবাই বাই বাই ভিডিও করে নিচ্ছিলাম। এভাবে আমাদের ট্যুরটা বেশ ভালোই কেটেছিল। এরপর আমরা ঢাকায় চলে আসি, আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের ট্রিপটা এভাবেই শেষ হয়। খুব ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে থাকলে অনেক মজা করি। এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিও ব্লগে। সবাই একসাথে থাকবো, আনন্দ করবো, মজা করবো, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আশা করছি আমার ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও অনেক ক্লিপস ছিল, সেগুলো আমি কেটে দিয়েছি, সব কিছু শেয়ার করতে পারিনি, তাহলে ব্লগটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম এর থেকে আর কন্টিনিউশন না কাটি, যার জন্য এগুলো রেখে দিলাম। এই যে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এই ব্রিজটা পার হলেই মনে হয় যেন কুষ্টিয়া ছেড়ে চলে যাচ্ছি। সব মিলিয়ে কুষ্টিয়ার ট্রিপটা আসলে অনেক ভালোই কেটেছিল, যদি একটু গরম ছিল, তাছাড়া আর আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। আর আমরা সবাই একসাথে থাকলে আসলে অনেক ভালো হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।